মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকটা দিন পর সবার সামনে আজকে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। ঠান্ডার জন্য একটু গলাটা খারাপ, তো একটু ম্যানেজ করে নেবেন। আর আজকের এই ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর গত বুধবার দিন গিয়েছিলাম ফিল্ম দেখতে হাজব্যান্ডের সাথে। তো ওই জামা কাপড়গুলোই আজকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে ভিজিয়ে রাখছি, কেন কি ছোট দিনের বেলা তো সকাল সকাল উঠে জামা কাপড় না ভিজালে কিন্তু একটু পরে আর শুকাতে চাইবে না। ওর জন্য তো ঘুম থেকে উঠে কিন্তু আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তার আগে ঝাড়ুটা দিয়ে নিয়েছি, জায়গাটা ধুয়েও দিয়েছি, ওগুলো আর আজকে দেখালাম না। এটা কিন্তু গত বৃহস্পতিবারের ব্লগ। তো গত বৃহস্পতিবারে ব্লগ শ্যুট করেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাই শেয়ার করছি। আর তার সাথে আমি এই কদিন ব্লগ দিইনি, কেন দিইনি, কোন কারণে দিইনি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু যদি পারি আজকের ভিডিওতে করব, না হলে নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওতে কিন্তু সব কথাই বলবো। ওই যে কদিন ধরেই কিন্তু ঠান্ডা, মেঘলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এমনই চলছে। সেই কারণে কিন্তু জামা কাপড় শুকাতে যাচ্ছে না। তো গতকালের কিছু জামা কাপড়ও ছিল, যে গত বুধবারের জামা কাপড়, ওগুলো কিন্তু সকালে আমি আবার উঠে বৃহস্পতিবারে দিয়ে দিয়েছি রোদে। কেন কি শুকাতে যাচ্ছে না, এতটাই মেঘলা মেঘলা হচ্ছে, আর এতে কিন্তু শরীরটা সবারই খারাপ হচ্ছে। তো ওগুলো নেড়ে ঠেড়ে চলে আসলাম দেখেন গ্যাসটা পুষতে। আর আজকে সত্যি একটু ম্যানেজ করে নেবেন, আমি কথাও বলতে পারছি না। খালি আজকে ভিডিও দেওয়ার একটাই কারণ, শরীর খারাপ বলে ঠান্ডাটাই লেগেছে। অনেক দিন হয়েছে ভিডিও দিই না। অনেক দিদি ভাইরা আমাকে কমেন্ট করে বলছেন যে ভিডিও দিই না কেন। তো ওর জন্যতেই আজকে ভিডিওটা দেওয়ার। তো এদিকে দেখেন সকালবেলা কিন্তু গ্যাসটা পুছে চলে আসলাম, এই যে টেবিলটাও পুছে নিচ্ছি। আর সংসারে তো সকালবেলা জানেন অনেকই কাম থাকে, সবাই সংসারেই থাকে। আর এই শীতের ছোট দিনের বেলায় কিন্তু সব কিছু একদম টাইমের সাথেই করতে হয়। তো ওদিকে গ্যাসটা পুছে কিন্তু টেবিলটাও পুছে নিয়েছি। আর দেখেন একটু আমার ঝাড় দিতে আসলে সব কিছুই কিন্তু সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হয়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু কিন্তু ঘর পোছাটাও রয়েছে। তো আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে ভাবছি আগে রান্নাটা তুলে দেবো, তারপরে এই ঝাড় দিয়ে অন্য ঘরগুলো একেবারে ঘরটাও মুছে নেব। এর সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল 6টা ঘুম থেকে উঠে একা হাতে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ প্লাস ছেলেকে সামলানো, সব কিছু আমি একা হাতে যেভাবে ম্যানেজ করি সেটাই শেয়ার করব। আর তার সাথে দিনের শেষে কারোর উপরে কিন্তু কোনো অনুরাগ না রেখেই সংসারের সমস্ত কাম কাজ আমি নিজে একা হাতেই কমপ্লিট করে সারি, সেটাই শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে। তো চলেন এদিকে দেখেন রাতে কিন্তু কিছু ডাল আর চাল ভিজিয়েছিলাম, তার সাথে কয়েকটা মটর ডালও ভিজিয়েছিলাম। আজকে সকালবেলা একটু দোসা করবো ওর জন্যতে। তো এদিকে দোসা করার জন্য ওগুলো গ্রাইন্ডার করতে হবে। আর তার সাথে এদিকে কিন্তু আমি এই যে দেখেন আস্ত ডালটা রেখেছিলাম ভিজিয়ে রাতে, ওগুলো কিন্তু এখন কুকারে দিয়ে দিচ্ছি। 3-4টে ছিটি মারলে কিন্তু আপন ইচ্ছায় সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু কুকারে সহজে কিছু দিতে চাই না, আমার ছেলেটা ভয় পায় ওর জন্যতে। তো শুয়ে রয়েছে, দরজাটা আমি ভালো করে টেনে দিয়ে আসছি যাতে ছিটি মারলে ওর কান পর্যন্ত না যায় ওর জন্যতে। তো এদিকে দেখেন এই যে ডাল চালটা ভিজিয়েছিলাম, এটা কিন্তু কালার ডাল, ওটা আর কিছু সিদ্ধ চাল ভিজিয়েছিলাম, ওটা দিয়েই দোসা করবো। আর সাথে কিন্তু ও সাইডের চুলিতে আমি ভাতটাও তুলে দিচ্ছি, একসাথে কিন্তু সকালের লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছুই হয়ে যাবে। আর সকালবেলাই আমার করতে হয়, যেহেতু আমার কিন্তু হাজব্যান্ড সকালবেলা টিফিনটা নিয়ে যায় ওর জন্যতে। আর এই যে দেখেন রোদ একটু একটু বের হয়েছে, একটু পরে কিন্তু পুরোই অন্ধকার হয়ে আসবে। আর ওই যে ডাল চাল ধোয়া জলটা রেখেছিলাম ওটা গাছে দিয়ে দিলাম। আর ওদিকে ভাতটা তুলে দিয়ে ডাল সিদ্ধটা তুলে দিয়ে চলে আসলাম কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে। সংসারের কাজ কিন্তু একটু বুদ্ধি খাটিয়েও করতে হয়, না হলে কিন্তু বুদ্ধি না করলে সংসারের কাজ করে আগানো যায় না। আর যেহেতু ছোট দিনের বেলা, সেহেতু কিন্তু বুদ্ধি না করলে কোনো কামই করে পারবেন না সময়ের সাথে। সেই কারণে কিন্তু আমি রান্নাটা তুলে দিয়েই সব কাম কাজ করি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু এদিকে কিন্তু ঝাড়টা দিয়ে আমি চলে আসলাম। এই যে দেখেন আগেই কিন্তু ঠাকুর ঘরটা পুছে নিচ্ছি, তারপরে একটা একটা করে সব কটা ঘরই পুছে
নেব। সকাল থেকে ঘুম থেকে উঠেই কিন্তু আমার প্রত্যেক দিন একই রুটিন থাকে। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপরে ছেলেকে সামলানো সবকিছু কিন্তু আমার একাকেই করতে হয়। হাজব্যান্ড রয়েছে, ইচ্ছা করলে কিন্তু উনিও পারে আমার সাথে হেল্প করতে, কিন্তু উনি ঘুম থেকে উঠতেই চায় না। সেই কারণে কিন্তু বাচ্চা নিয়েও আমার সংসারের কাজগুলো করতে হয়। যেমন কেউ এখন যদি ঘুম থেকে উঠে পড়ে, ওকে নিয়েই কিন্তু আমাকে সমস্ত কাম করতে হবে, উনি উঠবেই না। তো মাঝে মধ্যে যদি দুজন কিন্তু মানিয়ে চলা যায় তাহলে কিন্তু সংসারের কাজ করতে আমার একটু অসুবিধা হয় না, কিন্তু উনি উঠতে চায় না, সেই কারণে আমি জোরও দিই না। আর তার সাথে দেখেন সবাই থেকেও কিন্তু আমার কেউ নেই, বাড়িতে শাশুড়ি মা আছে, সবাই আছে, কিন্তু উনি আসতে চায় না। তার জন্য তো অনেক কষ্ট হলেও সব কাম আমি করি। তারপরে কিন্তু দিনের শেষে কারোর উপরে অনুরাগও রাখতে পারি না, কেন কি অনুরাগ করেও কোনো লাভ নেই। সংসার যেহেতু আমার, সেহেতু সংসারের সমস্ত কাম কাজ করার দায়িত্বটাও আমার। আর কারোর উপরে অনুরাগ করে কি বা হবে বলুন তো। এদিকে রাঁধতে রাঁধতে দেখ ছেলের কান্নার শব্দটাও শুনতে পাচ্ছি, তো ওকেও নিয়ে আসতে হবে। আর এখনো বড় হচ্ছে, বেশি সময় কিন্তু শুতে চায় না। তো ওর বাবা কিন্তু উঠে ওকে নিয়ে একটু খেলাতে পারে, কিন্তু সেটা করতে চায় না, ওকে আমাকেই করতে হয় যা করার। ওর বাবা উঠে ফ্রেশ হয়ে ওনার মতন উনি কিন্তু প্রত্যেক দিনই চলে যায়, তারপর সারাটা দিন আমাকেই সামলাতে হয়। আর কিন্তু কোনো অনুরাগও রাখি না মনের মধ্যে, কেন কি বাবা হয়ে সব কিছু পারবে, কিন্তু মা হয়ে কিছুই এসব করতে পারবে না। তো দেখেন ওই যে ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে আসছি, ওকে নিয়েই আমার এখন রান্নাটা করতে হবে। হাজব্যান্ড যেহেতু আমার টিফিনটাও নিয়ে যাবে, সেহেতু কিন্তু সকালের টিফিন, লাঞ্চ সবকিছু আমার একসাথেই করতে হচ্ছে। তো ওদিকে কফি ভাজাটা কিন্তু এ চুলোতে বসিয়ে দিয়েছিলাম, এই চুলোতে ওই চুলোতে দিয়ে দিয়েছিলাম, আর এই সাইডে কিন্তু সেই চানা আলুর তরকারিটা করে নিয়েছি। আর তার সাথে চাউলটাও পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে কিন্তু দশাটাও করে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু এত কাজের ভিতরে বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়। আর তখন কিন্তু আমার কাছে আর কোনোই উপায় থাকে না, কেন কি বাড়িতে আমি একা, সেই কারণে কিন্তু ওকে নিয়েই আমার সংসারের সমস্ত কাজকাম করতে হয়। ওকে সামলাই, তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজ করি। তো ওকে নিয়ে এই যে দেখেন কোলে নিয়ে কিন্তু আমি এই যে দশাটাও করে নিচ্ছি। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট বলতে গেলে প্রায় টুকি কমপ্লিট। তো এদিকে দেখেন এই যে হাজব্যান্ডের টিফিনটা আমি প্যাক করে দিয়েছি, আর ওনাকে খেতেও দিয়ে দেবো। তার আগে ছেলেকে খেতে দেবো, কেন কি ছেলেটাকে খাওয়ানোর পর কিন্তু আমার অনেকটাই কাম কম হয়ে যায়, ওকে খাওয়ানোটাই হচ্ছে মেন সমস্যা। এদিকে দেখেন ছেলেটাকে খাইয়ে দিচ্ছি, ওকে খাওয়ানোর পর আমি যাব, বেডটাও তুলতে হবে। আর হাজব্যান্ড কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছে, উনিও যাবে, তো ওনাকেও খেতে দেব। তো ওর বাবাকে দেখে দেখেন এখানে মোবাইল দেখে দেখে খাচ্ছিল ওর বাবার, আর আমারটা কিন্তু আমি দিয়ে শ্যুট করছিলাম। তোর বাবাকে আবার দিচ্ছে মোবাইলটা চলে যাবে বলে, আর ওর বাবার সাথে ও যাবে বলে এখানে খাওয়া বন্ধ করে দিয়েছে। ওর বাবা যতই বলছে যে আমি এখনো যাবো না, একটু পরে যাবো, শুনছে না। তোর বাবার এখান থেকে দেখেন আমাদের বাড়িতে যে মিনুটা আসছে কদিন ধরে, ওর জন্য একটু খাবার ছিঁড়ে দিয়ে আসছে, ও খেতে দিচ্ছে, তো ওটাও শ্যুট করলাম। তো সংসারে ছোটো মোটো অনেক কিছুই দেখাতে ইচ্ছা হয় মাঝে মধ্যে, তো এইসব ক্যামেরা বন্দি করে রাখারও চেষ্টা করি, কেন কি এইসব কোনোদিনই মুছবে না, এসব সব কিন্তু স্মৃতি হয়েই থেকে যাবে যত সময় পর্যন্ত নিজের মোবাইল থেকে কেউ ডিলিট না মারবে। তো এইসব কিছুই আমি কিন্তু সব স্মৃতি হিসাবেই রেখে দিচ্ছি। তো এই যে দেখেন এই যে ওখানে বাবাকে পাঠিয়ে দিয়ে খাইয়ে তারপরে এই যে চলে আসলাম। এই যে কতগুলো আমলা নিয়ে এসেছিল, ওগুলো কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি ধুয়ে, তারপরে এই যে কাচের বয়ামটায় ভর্তি করে রেখে দিচ্ছি। এগুলো এনেছে কেন জানেন, এগুলো এনেছে হাজব্যান্ডের কিন্তু গ্যাসের প্রবলেম রয়েছে, তো উনি কিন্তু সকাল বিকেল একটা করে খায়, তো কাঁচাগুলো রাখলে নষ্ট হয়ে যাবে বলে এই যে আমি বয়ামে লবণ জল দিয়ে রেখে দিচ্ছি রোদে। তো এগুলো কিন্তু 6-7 মাসই কেটে যাবে, একটা একটা করে খেতে গেলে খেতে পারবে, বছরও কেটে যায়। তো এইভাবে রেখেছি, আপনারা চাইলেও পারেন ঘরে এইভাবে কিন্তু রাখার জন্য। ওদিকে দেখেন রোদে দিয়ে চলে আসলাম বেডটা গুছাতে, আর ছেলেকে ওখানে খেলতে দিয়েছি। তো ওকে কিন্তু আমি বাইরের বেডে খেলতে দিয়ে আসছি, খেলতে দিয়ে যে বেডটা তুলে নিচ্ছি। আর হাজবেন্ড কিন্তু খেয়ে দিয়ে চলেও গিয়েছে, আর তার সাথে আমিও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তার সাথে বেডটাও গুছিয়ে নিচ্ছি। আর আমি কদিন ধরে ভিডিও দিইনি, অনেকই কারণ আছে, সেগুলো কি বলবো। আমাদের স্বামী স্ত্রীর কিন্তু এই যে 14টা বছর কেটে গিয়েছে সম্পর্ক, এখনই কিন্তু সম্পর্কর এই পর্যায়ে এসে যদি ওনার মুখের থেকে এমন কিছু শুনতে হয়, তখন কিন্তু নিজে অনেকটাই ভেঙে পড়ি।
তো ওনার কাছ থেকে আমি কোনোদিনই ভাবতে পারিনি যে একটা ছোট কথা নিয়ে আমার অনেক কিছুই শোনাবে, যেখানে আমার কোনো দাম নেই। আমি ওনার জীবনে থাকি না থাকি কোনো মাইনেই নেই। সেই কারণে কিন্তু আমি নিজে অনেকটাই হতাশ হয়ে পড়েছিলাম যে না, আর এই সংসার ধর্ম এইসব কি, আজ আছে কাল নেই। নিজের জন্য আজকে নিজে কিছু করতে পারিনি পড়াশুনো করে। যদি করতে পারতাম তাহলে আজকে উনিও এত বড় কথা বলতে পারতো না। তো আজকে নিজের আলাদাই একটা সম্মান থাকতো স্বামীর নজরে, কিন্তু আজকে সেটুকু নেই। তো সেই নিয়ে কিন্তু আমি মনটা খারাপ ছিল বলে আজকে ৬-৭ দিন কোনো ভিডিওই দিইনি। ওই বলতে পারেন স্বামী স্ত্রীর মধ্যেই যা টুকিটাকি ঝগড়া হয় সবার মধ্যে, ওটাই হয়েছিল। তার ঝগড়া করতে করতে এমনই একটা কথা বলে ফেলেছে, সে আমি বলতে চাই না, যাকে আমার আত্মসম্মানে বেঁধে গিয়েছে। ওর জন্যতে কিন্তু আমি অনেকটাই হতাশ হয়ে পড়েছিলাম। ভিডিও দিতে ইচ্ছা হচ্ছিল না, মন খারাপ থাকলে ভিডিও দিতে ইচ্ছা হয় না। তার জন্য তো আজকে সবাইকেই বলি, স্বামী যতই ভালোবাসুক না কেন, যাই বাসুক না কেন, কখনোই এমন একটা কথা বলে দেবে তোমার মনে কিন্তু অনেকটাই আঘাত দিয়ে চলে যাবে। তার জন্য তো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, সবাই করো। আমার মতন আমি করতে পারিনি, কিন্তু এখন থেকে চেষ্টা করব। এখানে না হোক আরেক জায়গায় চেষ্টা করব, চেষ্টা ছাড়বো না। আজকের থেকে আমি মনে একটা আলাদাই অনুরাগ নিয়ে রয়েছি যে নিজের পায়ে নিজে যে কোনো ফিলেই দাঁড়াবো। তার জন্য তো দেখেন কদিন ভিডিও দিতে পারিনি, সের জন্য তো অনেকটাই সবার কাছে দুঃখিত। ওইদিকে দেখেন পুজোর বাসন কুসন মেজেও কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর বলেছিলাম না আমাদের এখানে মেলা চলছিল, এই ভিডিওটা কিন্তু তখনেরই। আর সত্যি কথা বলতে দুদিনই গিয়েছিলাম মেলাতে। একদিন কলসি যাত্রায় গিয়েছিলাম, আর একদিন কিন্তু গিয়েছিলাম বরের সাথে রাতে। আর ৩-৪ দিন কিন্তু যাইনি, ঝগড়া করে বাড়িতেই ছিলাম। তা উনিও কখনো মুখ দিয়ে বলেনি বলে যাওয়া হয়নি। তো এখানে দেখেন স্নান টান করে পুজো দিয়ে বসেছিলাম। তো আমাদের ওই সাইডের বাড়ির বুনুটা ৩টে লেবু ছিল ঘরে, এক সাইডের বাড়ির দিদি দিয়েছিল, আর ওই যে পেঁপে নিয়ে আসছিল পাকা, তো ওইগুলো মাখা করে খেয়েছিলাম দুপুরে। খেয়ে দিয়েই এই ভিডিওর আগের ভিডিও তো বলেছিলাম কলসি যাত্রাতে যাব, ভয়েস দিয়েছিলাম, অনেকটাই ব্যস্ত রয়েছি তখন, কিন্তু এই সময় আমি ভয়েসটা দিচ্ছিলাম। আর তখন যাওয়ারও তাড়া ছিল। তো এই যে দেখেন সংসারের কাম কাজ সেরে কিন্তু তাই যাব। তো এই যে দুপুর কিন্তু এখানে বাজে ১টা অমন। তো এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, ওগুলো কিন্তু ভাজিয়ে তারপরে এখানে যাব। আর আমার সাথে যে বুনুটা ছিল লেবু মাখা খাচ্ছিল, ওকে আর দেখাতে পারিনি। ও মুখে না কি একটা লাগিয়েছিল, ওর জন্য তো ওই যে আমার সাথে সাথে যে হাঁটছে আগে আগে, ওর কথাই বলছি। তো ও কি লাগিয়েছিল বলে ওকে আর দেখাতে পারিনি। ও বলছিল বৌদি আমাকেও তুলো না, তো ওর জন্য তার তুলিনি। ওই যে আমাদের সাইডের বাড়ির ওই দিদির মেয়ে, আমি আর ওই বোনুটা আর আমার ছেলে ৩-৪ জন মিলেই কিন্তু গিয়েছিলাম। এই যে দেখেন এত সুন্দর ডেকোরেশন করেছিল। রাতে বলে ভালো বোঝা যেত, দিনে বলে অত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এতটাই বড় মেলা এটা হয়, এখানে কিন্তু পা দেওয়ারও জায়গা থাকে না। তো আমরা একটু আস্তে আস্তে লেটই করে দিয়েছি। লেবু মাখাটা না খেলে একটু সকাল সকাল আসতে পারতাম। তো প্রোগ্রাম কিন্তু প্রায় অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল, তারপরেই আমরা এসেছি। তো দেখেন এই যে সমস্ত কলেজ স্কুল যত জাকার লোকজন আছে সবাই কিন্তু এসেছিল। আর এই যে দেখেন কত জিনিসপত্র নিয়ে আসছে বাইরের থেকে আমাদের লোকাল লোক। সব কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, সব তো দেখানো সম্ভব না, কেন কি অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু সবাই বসেছে। আর এই মেলাটা কিন্তু প্রতি বছরই হয়। তো কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই স্টেজটাও দেখেন, এখানে প্রোগ্রাম হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।